হ্যালো বন্ধুরা, এখন আমি স্মাইল টু রিভিউ করতে চলেছি, যেটি আমি গতকাল রাত্রিবেলা দেখেছিলাম এবং আমি কিন্তু এই সিনেমাটা লিটারেলি পছন্দ করেছি। কারণ রাত্রেবেলা ওই ফিলিংসটা যখন মনে হবে পাশে কেউ দাঁড়িয়ে করে স্মাইল করছে, আলাদাই লেভেল চলে যায়। কেমন ভাবে দেখলাম সেটা প্লিজ জিজ্ঞেস করবেন না। আমি হিন্দিটা ভার্সানে দেখেছি, যদিও এখনও অবধি অ্যাভেলেবেল হয়নি। অ্যামাজন প্রাইমে রেন্ট নিয়ে আপনি এই সিনেমাটা দেখতে পারেন, তবে না হলেও উপায় আছে দেখে নেওয়ার, আপনারা সেটা জেনে নিশ্চয়ই। তো কেমন হলো এই সিনেমাটা? এক কথা বলতে গেলে এটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা হয়েছে এবং আমরা কিন্তু লিটারেলি আমি এটাকে এনজয় করেছি। এবং ওই ভয়ের মোমেন্ট, ওই ঘেন্নার মোমেন্ট, ওই ভয়ঙ্কর মোমেন্টগুলো কিন্তু লিটারেলি এনজয় করার মতো। গল্পটাই ছোট্ট করে বলি, নাওমি স্কট হলো এখানে মেন প্রোটাগনিস্ট। সে একজন স্টেজ সিঙ্গার, মানে পপ স্টার, বা তার ভালো নাম আছে, তার ফ্যান ফলোয়িং প্রচুর। তার উপর এই কাজটা এসে যখন পড়ছে, সে তখন কি কি ইমাজিন করছে এবং তার হাত থেকে কি সে রক্ষা পাবে, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে অবশ্যই আপনি অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতে পারেন, নাহলে উপায় আছে সেগুলো বার করে দেখতে পারেন। তো কেমন হলো? প্রথম যে জিনিসটা আমি এই সিনেমার পজিটিভ বলবো সেটা হলো দেখুন, সব কিছুই থাকে, কিন্তু মেন যে প্রোটাগনিস্ট, তার পারফরমেন্সের উপর অনেক কিছু নির্ভর করে। সে কি ভয় পাচ্ছে বা সে কি ওইটা অবাক হচ্ছে, তার চোখে যখন আমরা এগুলো দেখব তখন কিন্তু সেটা বেশি ফিল করায়। এই সিনেমার মধ্যে কিন্তু সেটাই হয়েছে। নাম স্কট কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে, মানে ওই যে তার যে মোমেন্টগুলো, ফার্স্ট মোমেন্ট থেকে সে যখন ওই ভয় পাওয়াটা শুরু করলো, অবাক হয়ে গেল প্রথমে যে কী হলো, তারপর থেকে তার যে রিয়াকশানগুলো, প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স ভালো। তার একটা ইমাজিনেশন আছে, তার মুখের মধ্যে একজন হাত ঢুকাচ্ছে, দারুণ ছিল ওই জায়গাটা। সে একজনকে গাড়ির মধ্যে কথা বলতে দেখছে, দারুণ ছিল জায়গাটা। তার সাথে তার বয়ফ্রেন্ডের যে ঝগড়া হচ্ছে, সেই জায়গায় তার যে এক্সপ্রেশনগুলো দারুণ ছিল। তার কাছে প্রত্যেকবারই যখন এরকম কিছু মোমেন্ট আসছে, এই সবাই হাসি মুখে তাকিয়ে আছে, তার প্রত্যেকটা এক্সপ্রেশন, প্রত্যেকটা জায়গায় নাওমি স্কট ফাটিয়ে অভিনয় করেছে, দারুণ ছিল। তাকে দারুণ, সে সত্যি ভালো অভিনয় করেছে। এবং তার অভিনয়ের উপর কিন্তু এই সিনেমাটা পুরো দাঁড়িয়ে আছে, কারণ সাপোর্টিং ক্যারেক্টাররা কিন্তু এখানে সেরকম কোনো জায়গা পায়নি, বা তাদের দিক কিন্তু সিনেমার মধ্যে বেশি আছে তাও কিন্তু না। পুরোটাই তার কাঁধের উপরে, সে কিন্তু ভালো অভিনয় করে গেছে। দ্বিতীয় জিনিস বলবো হলো এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড ডিজাইন। যেরকমভাবে জাম্পস্কেয়ার মুভমেন্টগুলোকে তৈরি করেছে, তার থেকেও বলবো জাম্পস্কেয়ার মুভমেন্ট বাদ দিয়েও সাউন্ডের কাজ যেরকমভাবে এখানে লাগিয়েছে, এবং একটা দরজার বাইরে সবাই চিৎকার করছে, দরজাটা এক সেকেন্ড কি মিলি সেকেন্ড কিছু হয়তো টাক করে আটকে দিল, সাউন্ডটা পাট করে কমে গেল। এরকম প্রচুর অনেক জায়গা রয়েছে যেখানে সাউন্ডের কাজগুলো অনেক সময় আপনাকে ধাক্কা একটা দেবে এরকম টাইপের। তো সেগুলো কিন্তু বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ডেফিনেটলি এখানে প্রশংসা করা উচিত, আপলিফ্ট করে দিয়েছে মোমেন্টটাকে। তৃতীয় জিনিস বলবো হলো এখানে যে এই যে যার মধ্যে এই কাজটা টাইপের চলে আসছে, সে কী কী দেখছে, তার ইমাজিনেশন কীভাবে দেখাচ্ছে, সেইগুলো যে ডিরেক্টর এখানে দেখাতে যে সক্ষম হয়েছে আবারও, সেটা কিন্তু অবশ্যই প্রশংসা করা উচিত। যার জন্য ডিরেক্টর একটা কিন্তু প্রশংসার পাত্র, কারণ সে সেরকমভাবেই সিনেমাটাকে পুরোপুরি নিয়ে গেছে, এবং এই সিনেমাটা আগেরটার থেকে যেভাবে টাচ করে নিয়ে গেছে, এবং পার্ট থ্রিও যে আসবে তারও একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে। তো সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল, যার জন্য তার সে প্রশংসার অবশ্যই করা উচিত। চতুর্থ জিনিস বলবো, এই সিনেমাটা ব্রুটালিটি আমার নেক্সট লেভেলে চলে গেছে। মানে সাবস্টেন্স দেখেছিলেন কিছুদিন আগে, ঘৃণা লেগে গেছিলো যেরকম, এরকম টাইপের ঘৃণা, যা ইচ্ছা তাই হয়েছে। মানে মুখ থেতলে গেছে, মুখ থেতলে যাওয়ার পর চামড়া খসে পড়ছে রীতিমতো। বাপরে বাপ, মানে ডেঞ্জারাস এগুলো, মানে জাস্ট ধারণার বাইরে। এরকম প্রচুর জায়গা আছে, সিরিঞ্জ বার করে নিচ্ছে হাতের থেকে। কিন্তু আমি আর বলছি না, বাকিগুলো আপনারা গিয়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। মানে ডেঞ্জারাস ছিল এগুলো, মানে ভাবনা চিন্তার বাইরে। তো দারুণ দারুণ, মানে যারা এনজয় করেন এই জিনিসগুলো, তারা কিন্তু পুরোপুরি এই সিনেমাটা আপনি কিন্তু এনজয় করতে পারবেন। ক্লাইম্যাক্সও যা যা করা হয়েছে, যেরকমভাবে এই সিনেমাটা শেষ করা হয়েছে, আমি বলবো কিছু জিনিস ভালো, কিছু জিনিস আমার একটু সেই জায়গায় একটু প্রশ্নবোধক চিহ্ন আছে, বাট ম্যাক্সিমামটাই কিন্তু সিনেমাটা ভালো লেগেছে। এবং স্ক্রিন প্লে কিন্তু টাইট হওয়া সত্ত্বে সিনেমাটা কোনো জায়গায় বোর করবে না, পুরো সিনেমার সাথে হুক হয়ে থাকবেন, এবং এই সিনেমাটা লিটারেলি আপনি এনজয় করবেন। এবং ভালো সাউন্ড সিস্টেমে যদি দেখেন, এখন তো জানি না হলে আছে নাকি, ভালো সাউন্ড সিস্টেমে দেখলে ঘরটাকে অন্ধকার করে তখন গিয়ে কিন্তু দেখবেন, ফিল পাবেন সত্যিকারে, মানে মোমেন্টগুলো বুঝতে পারবেন, মনে হবে কেউ দাঁড়িয়ে আছে সামনে, এরকম করে এই করে তাকিয়ে আছে। তা আলাদাই ব্যাপার। আরও বেশ কিছু ভালো দিক আছে সিনেমার মধ্যে যেগুলো আলোচনা করা যায়, তবে দু একটা খারাপ দিক যেটা আমার এটা মনে হয়েছে সেটা হলো সাপোর্টিং ক্যারেক্টারগুলো এখানে বেশি কিছু জায়গা পায়নি, শুধু মূল প্রোটাগনিস্টের উপরে পুরোপুরি নির্ভর করে গেছে। ব্রুটালিটি যেই লেভেলে আছে সেটা আপনি ভালো দিক আমি অবশ্যই বলবো সিনেমার জন্য, যারা এইগুলো পছন্দ করে, যারা পছন্দ করে না তারা অ্যাভয়েড করে যাবেন। এবং সিনেমার ক্লাইম্যাক্সটা
মেন যে কনক্লুশনটা আছে বা যা যা ওখানে ইমাজিনারি হলো সেটা না আরও ভালোভাবে একটু দেখানোর প্রয়োজন ছিল। যা যা হয়েছে ডেঞ্জারাসভাবে হয়েছে, কিন্তু কিছু জিনিস না মাথার প্রশ্ন আছে, এটা কীভাবে হলো, এটা কেন হলো, এটা কোথার থেকে কোথায় কোথায় গেল, এই জিনিসগুলো। তো সেটা মনে হয় একটু যেন একটু বোধহয় টেনে বা বলা যায় একটু ডিটেলে যদি সেই জিনিসগুলো দেখানো যেত, আমার মনে হয় আরেকটু বেশি বেটার হয়ে যেত, একটু বুঝতে হতো, সুবিধা হতো। আমি অনেকটা জায়গা কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু বুঝতেই পারছিলাম না কী হচ্ছিলো, এর কেন হচ্ছিলো, এই জিনিসগুলো বারবার মাথায় আসছিলো। লজিক ছেড়ে দিন, লজিক যদি ধরতে যান তাহলে কিন্তু অনেক কিছুই প্রশ্ন আসবে, বাট সেই দিকে যাচ্ছি না। বাট কিছু জিনিস আছে যেগুলো মনে হয় আমার একটু এক্সপ্লেনেশনের প্রয়োজন ছিল, যেটা আমার মনে হয় এই সিনেমাটা একটু মিস করে গেছে, যেটা করলে হয়তো আরও বেশি সিনেমাটা বেটার হতো। বাট এই সিনেমাটা কিন্তু লিটারেলি একটা ভালো সিনেমা, আমি পুরোপুরি এনজয় করেছি। আমি সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5। বলবো প্রাইমে দেখুন বা যেরকমভাবেই হয় দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ স্মাইল 2 বলে সিনেমা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।